সিমের বিচি দিয়ে লাল মুরগি রান্না এমন কাউকে পাওয়া যাবে না যে এই রান্নাটি পছন্দ করবে না। আমরা বাঙালিরা কম বেশি সবাই এই রান্নাটি খুবই পছন্দ করি। আর এখন কাঁচা সিমের বিচির সিজন, তো এই সিজনে কিন্তু এই রান্নাটি অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমি রান্না করব কাঁচা সিমের বিচি দিয়ে লাল মুরগি রান্না। রান্নাটির মধ্যে থাকবে অনেকগুলো টিপস। এই টিপসগুলো অ্যাপ্লাই করলে এই রান্নাটি দেখতে যেমন লোভনীয় হবে, খেতে হবে দুর্দান্ত টেস্ট। চলে যাচ্ছি রান্না করার প্রসঙ্গে। এখানে আমি সিমের বিচি, কাঁচা সিমের বিচি একদম চামড়া খুলে নিয়েছি। আর নিয়েছি লাল মুরগি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। তারপর এখানে আমি রান্না করার জন্য নিয়েছি একটা পাতিল, দিয়েছি পরিমাণ মতো তেল। আর এখানে দিয়েছি এলাচ আর লং। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি মশলা আর দিয়ে দিয়েছি তেজপাতা। এখন এগুলো গরম হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে টমেটো। তো টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ টমেটো আসলে বেশি পরিমাণে দিলে খুবই ভালো লাগে। এই সিমের বিচি সিজনে যদি এই রান্নাটি না করেন তাহলে একদম চরম জিনিস মিস করবেন। অবশ্যই আপনারা এটা কিন্তু ট্রাই করবেন বাসায়। তো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যখন একটু জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে তারপর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা আর 2 টেবিল চামচ রসুন। আমার চ্যানেলে কিন্তু সিমের বিচির আরও কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরা পাউডার, 1 টেবিল চামচ ধনিয়া পাউডার। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলা পাউডার। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ। তো হলুদটা আমি সাথে আরেকটু বাড়িয়ে দিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে আরেকটু হলুদ লাগবে, তাই আমি আরেকটু হলুদ বাড়িয়ে দিয়েছি। এখন এগুলোকে জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে নিব। নেড়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে আমার মশলাটা নিচে না লেগে যায়। এখন এই পানিটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব, 2 থেকে 2.5 মিনিটের মতো কষিয়ে নিব। তো আমি মশলাটাকে অনেকটা সময় কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মরিচ। চুলাটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মুরগি, চিকেনটাকে দিয়ে এখন ভালো করে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। এই রান্নাটার মধ্যে কিন্তু ঝাল বেশি ভালো লাগে। আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা অবশ্যই একটু ঝালটা বাড়িয়ে দিবেন। এতে করে কি হবে, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন এটা কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, এত সুন্দর একটা কালার এসেছে কি বলবো। সামনে থেকে অনেক সুন্দর একটা কালার এসেছে। তো এটাকে আমি কষানো অবস্থায় এমনভাবে কষিয়ে নিব যেন কষানো অবস্থায় 50% সিদ্ধ হয়ে যায়। লাল মুরগি কিন্তু হতে অনেক সময় লাগে। যারা আসলে এই লাল মুরগি রান্না করেন তারা অবশ্যই জানেন যে এটা কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই এটাকে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি এটাকে এমনভাবে কষাবো যেন 50% সিদ্ধ হয়ে যায় কষানোতেই। আর এটা কিন্তু এই যে তেলটা বের হয়েছে এই মুরগি থেকে কিন্তু প্রচুর তেল বের হয়। এই তেল এবং মশলার মধ্যে ভালো করে কষানো হলে এটা কিন্তু একদম কালারটা একদম চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর একটা কালার আসে। আর চিকেনটা মশলার মধ্যে কষানো হলেই এই চিকেনটা যখন রান্না হবে তখন এটা মুখে দিলে একদম অন্যরকম টেস্ট লাগবে। তো দেখুন এটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, গ্রেভিটা কিন্তু একদম লেগে লেগে যাচ্ছে, এমনভাবে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে শুকনো সিমের বিচিও রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো আমি এই লাল মুরগিটা যে রান্না করছি এটা কিন্তু আমি স্কিনটা খুলে নিয়েছি। আমি দেখেছি স্কিন সহ যদি রান্না করা হয় তাহলে কিন্তু স্কিনের জন্য ভিতরে খুব একটা মশলা ঢুকে না। তো এটা আসলে স্কিনটা খুলে রান্না করলে আমার কাছে যেটা মনে হয় ভালো লাগে, তাই আমি স্কিনটা খুলে তারপর রান্না করছি। ওই মশলার মধ্যে ভালো করে কষিয়ে তারপর এখানে দেখুন আমি দিয়ে দিয়েছি 1 মগ গরম পানি। তো কিন্তু পানি কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, এরকম পানি অল্প অল্প দিয়ে এটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন 50% সিদ্ধ হয়ে যায়। তো আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি সিমের বিচি। সিমের বিচি দেওয়ার পরে এটাকে আবার কষিয়ে নিতে হবে ভালো করে। এই সিমের বিচিটা দেওয়ার পরে এমনভাবে কষিয়ে নিতে হবে যেন সিমের বিচিটা সিদ্ধ হয়ে যায় 50% কষানোতেই।
সিমের বিচিটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে সিমের বিচি কিন্তু একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাবে। তো আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিয়েছি গরম পানি। তবে এই রান্নাটির মধ্যে অবশ্যই আপনার চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে। গরম পানি ইউজ করলে রান্নাটি কিন্তু খুবই মজা হয়। এই রান্নাটা কিন্তু অনেকগুলো টিপস থাকে, এই টিপসগুলো অ্যাপ্লাই করলে চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে, আর এই সিমের বিচিগুলো একদম আস্তে আস্তে থাকবে। আর সিমের বিচি কিন্তু আস্তে আস্তে থাকলে এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি যেভাবে চিকেনটাকে রান্না করেছি এভাবে যদি করেন, এই চিকেনটা মুখে দিলেই অন্যরকম একটা টেস্ট ফিল হবে। দেখুন এত সুন্দর হয়েছে দেখতে, কালারটা আর খেতে যে কি অসাধারণ হয়েছে। আসলে বাসায় যখন এভাবে ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। আর সিমের বিচিগুলো কিন্তু একদম আস্তে আস্তে। তো এই টিপসগুলো অ্যাপ্লাই করে যদি রান্না করবেন, আপনার রান্নাটা হবে একদম বেস্ট। আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।